আগামীকাল যেহেতু ঈদের দিন, ঈদুল আজহার দিন, আমাদের কয়েকটা সুন্নাহ আছে, সর্বশেষ পয়েন্টগুলো আমি বলে দিচ্ছি। 13টি সুন্নাহ আগামীকাল। এই সুন্নাহগুলো আমাদেরকে প্রত্যেকের মানার চেষ্টা করতে হবে। 1 নাম্বার, অতি দ্রুত ভোরবেলা মানে আজানের সাথে সাথে উঠতে হবে। এটা হলো নবীজির সুন্নাহ। বাইহাকী শরীফের 6126 নাম্বার হাদিস, নবীজি বলেছেন ঈদের দিনে তোমরা অতি দ্রুত ওঠো, যত সম্ভব তোমরা তাড়াতাড়ি উঠে যাও। 2 নম্বরে মিসওয়াক করতে হবে। এই হাদিসটা এসেছে তাবলীগুল হাকায়েকের প্রথম খণ্ডে 538 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমরা অতি দ্রুত ওঠো ঈদের দিনে এবং তোমরা মিসওয়াক করো। 3 নম্বর সুন্নাহ, গোসল করতে হবে। রাসূল বলেছেন, হাদিসটা সুনান ইবনে মাজার বর্ণনা 1315 নম্বর হাদিস। নবীজি বলেছেন তোমরা ঈদের দিনে যথাসম্ভব যেন কেউ গোসল না করে ঈদের মাঠে না যায়। সুন্নাহ, যদি সুন্নাহ পালন করা হয়, রাসূল বলেছেন কিয়ামতের দিন যদি কারো ফরজ কমে যায়, ফরজ আমল যদি কমে যায়, সুন্নাহ এবং নফল দিয়ে ফরজের সমতুল্য করে আল্লাহ তাকে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার, শরীয়ত সম্মত মানে শরীয়তের ভিতরে যতটুকু সাজগোজ আছে ততটুকু সাজগোজ করতে হবে। বুঝতে পারছেন আমার কথা? হাদিসটা সহিহ বুখারী 948 নম্বর হাদিস। এরপরে 5 নাম্বার, নতুন পোশাক পরিধান করা। আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু আপনি নতুন পোশাক পরিধান করতে পারবেন। হাদিসটা আছে মুস্তাদরাক হাকিমের মধ্যে 7560 নম্বর হাদিস। এরপরে 6 নাম্বার, সুগন্ধি ব্যবহার করা। এটা মুস্তাদরাক হাকিমের মধ্যে আছে 7560 নম্বর হাদিস। এরপরে ঈদুল আজহার দিন নামাজের পূর্বে কিছু না খেয়ে যাওয়া। বুঝতে পারছেন আমার কথা? কিছু না খেয়ে যাওয়া মানে কিছু না খেয়ে নামাজে যেতে হবে, এসে তারপরে খাইতে হবে। আর যারা কুরবানি দিবে তারা কুরবানি দেওয়ার পরে খাবে। এরপরে 8 নাম্বার, সকালে তাড়াতাড়ি ঈদগাহের ময়দানে যাওয়া। যত সম্ভব দ্রুত আপনি ঈদগাহে চলে যাবেন, কারণ এটা হলো নবীজির সুন্নাহ। 9 নম্বরে ঈদের নামাজ ঈদগাহে পড়তে হবে, অন্য কোথাও হবে না। তবে এক্ষেত্রে কিছু মুফাসসির کرام দুটি মত দিয়েছেন যে কোনো এক দুর্ঘটনার ক্ষেত্রে যদি কোনো মসজিদে অনেক জামাতের মাধ্যমে যদি মসজিদে হয়, এক্ষেত্রেও ঈদের নামাজ পরিপূর্ণ হয়ে যাবে। তবে বিশেষ করে নবীজির সুন্নাহ হলো ঈদগাহে নামাজ আদায় করা। 10 নাম্বার, এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে আসা। 11 নাম্বার, পায়ে হেঁটে যাওয়া। সহিহ বুখারীর বর্ণনায় 956 নাম্বার হাদিস এবং আবু দাউদ শরীফের 1144 নাম্বার হাদিস। নবীজি বলেছেন তোমরা ঈদগাহে পায়ে হেঁটে যাও। 12 নাম্বার, ঈদগাহে যাওয়ার সময় তাকবীরে তাশরিক পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তাকবীরে তাশরিক পাঠ করা। 13 নাম্বার, নিজের কুরবানি নিজে দেওয়ার চেষ্টা করা। বুঝতে পারছেন? যারা যারা কুরবানি দিবেন চেষ্টা করবেন দোয়া কালাম শিখে নিজের কুরবানি নিজেই দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পয়েন্টের উপরে আমাদের সকলে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina।
আল্লাহ তাআলা মানুষের সাথে কথা বলতে চায় না আল্লাহ আমাদের تناجوا بالبر والتقوى فاتقوا الله لعلكم تتقون الله رب sudah kita boleh cukup bertanya tapi kalau Quran berkata surah
কুরবানি দেওয়াটা তো ওয়াজিব। তো আগে যদি আমাদের ফরজের কাজই না থাকে, ওয়াজিব থেকে কাজ হবে না। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে সূরা কাউসারের ৩ নম্বর বলেছে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে ফসলের রব্বিকা ওয়ানহার আপনি আল্লাহর রবের কথা ঘোষণা করেন আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন এই ইবাদতের রবের জন্য আপনি কুরবানি করেন আপনি কুরবানি জান্নাতে ঈমান আয় এই ব্যক্তি ঈমানদার না এই ব্যক্তি নামাজ পড়ে না এই ব্যক্তি ঈমানদার হয় না এই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি কুরবানি করে না। সম্মানিত উপস্থিতি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা আল্লাহকে অবলম্বন করতে চাও আল্লাহকে ভয় করতে চাও আর আল্লাহর ভয় করতে দেশে বন্ধ করতে চাও আল্লাহকে ভয় চাও তাহলে আল্লাহর জন্য নামাজ পড়তে এই আল্লাহর জন্য নামাজ পড়তে হবে না আল্লাহর জন্য আমাদের নামাজ আদায় করতে হবে জান্নাতে নামাজ আদায় জান্নাতে ঈমান নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আলে ইমরান এর 102 নম্বরে আয়াতের বর্ণনা করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা এজন্য আমাদের মুমিনের কারণে ইমানদারের কারণে শয়তানের যে অসংখ্য আছে সেখান থেকে ফিরে যেতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহ ওয়া লা তাত্তাবি'ু الشيطان إنه لكم عدو مبين. الله يقول يا أيها الذين آمنوا الله إيمان তাদেরকে বলেন মুমিনদেরকে বলেন উদ্বুদ্ধ তোমরা আত্মসমর্পণ করতে শুরু করো নাকি পর্যন্ত হবে সুরা ইসতিকা ইসলামের মধ্যে যত আর বলেন তাবিউ খুতুওয়াত শাইতান আর ওই শয়তানের অনুসরণ করো না আমাদের প্রকাশ যে ব্যক্তি নামাজ পড়বে না যে ব্যক্তি আল্লাহর কুরবানি দেবে না সে ব্যক্তি যে ব্যক্তি ঈমান থাকে না যার সাথে আল্লাহর থাকে না আমাদের থাকে না থাকে না ওই ব্যক্তি ঈমান শয়তানের বন্ধু হয়ে যায় তার মধ্যে তো ঈমান নেই ঈমানদারের প্রথম বৈশিষ্ট্য হলো আল্লাহর প্রতি দেখতে পারে না क्या करें अल्लाह ताला साहबी बुखारी फरमाए अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम আমি যেটা করব আমি জান্নাত পাবো আমি জান্নাত পাবো
আল্লাহর দিকে দেখা করে নবীজি সাহাবাদের কাছে বলেন সাহাবা শোনো তুমি যদি আল্লাহর ভয় করতে চাও তুমি যদি আল্লাহকে ভয় করতে চাও নামাজ আদায় করো আগে যেখানে নামাজের কথা বলে যে ব্যক্তি নামাজ পড়ে না তার ইমাম থাকবে না আর যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তি সেখানে আপনাদের বিষয়টি আপনাদের বোঝায় তাসওয়া কাকে বলে এখন যদি আপনারা বলে এমপি মন্ত্রীর সংসদ ভবনে যদি আপনারা যেতে চান তাহলে বলেন এমপি মন্ত্রী পুলিশ আপনি কি একটা বিনয় অপরাধ হয়ে যাবে না আপনি যাবেন বলেন বিনয় অপরাধ করতে হবে কারণ সে সেই সম্মানের জায়গায় আর আপনি সেখানে যাবেন তাহলে সেই সম্মান দেখিয়ে যেতে হবে না হলে তো আপনার সম্মানে দেখতে পাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন তোমরা নামাজ পড়বে আল্লাহর বরকতের ঘোষণা করতে গেলে সর্বপ্রথম নামাজ আদায় করো এরপরে কুরবানি করো নতুবা কুরবানি কোনো কাজে লাগবে না তারপর কাকে বলে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা আমাদের অনেক জানা ini jika orang berpikir sesuatu pada atau orang yang tahu orang berpikir sesuatu pada sini oh dari Allah Taala menjadi sahabatnya kalau orang manusia akhir orang manusia atau orang Yorode ini manusia itu dari Yorode manusia tidak Yorode apa semua orang yang tahu bagaimana dari apa yang Tuhan saya sini jadi sini juga maaf juga Allah manusia tidak akan ada sesuatu saya sini itu orang yang tahu bagaimana cara saya কথা যদি বুদ্ধি না করে একটা কথা ভালো ক্লিয়ার হয়ে যাবে মাইক তো কোন বিষয় হয় তো পুরো কোন নেই একবার বন্ধ হয়ে গেলে তো দিয়ে কথা পুরো দেখেন বাবা দিয়ে রাতের বেলায় বিষয় জায়গায় যাচ্ছে যেতে একজন আয়াত শুনে বলা হচ্ছে মেয়ে মা দুধ দহন করেছে আমি থেকে দুধ দহন করে মেয়েটা বলছে রাতের বেলায় কবিকে শাসন করতা যিনি মানুষের ভুল করে সাথে শাস্তি দিতে এরপরে জীবনে সাথে শাস্তি দিতে এরপরে এক কথা ইসলামের বিরোধিতা করতে সাথে শাস্তি দিয়ে সেই অবস্থায় তারা মানছে সেই অবস্থায় তারা নিচ্ছে এখন আমি দুর্বল করেছি দুর্বল হয়েছে এই বিচার করতে কিছু পানি মিশায়ে যদি কিছু পানি মিশিয়ে আমাদের জানাতে বিক্রি করব এটা বলতে আমার কাছে যদিও আল্লাহর রাসূলকে ওপর যদি আমরা দিতে পারি যদিও সেই ব্যক্তিটা আমাদের বেলা নাই এই কথা আমরা কৃষ্ণ Allah Taala aku menunjukkan kepada kamu hati kita akhir yang itu tidak itu apa yang sudah saya jadi mana kita coba sudah saya mana kita coba kita manusia itu akhir tidak ada Allah
যে মহান মালিকের চক্ষুতে এই পৃথিবীর কেউ কখনো ফাঁকি দিতে পারবে না, বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরের দিন অথবা দুই-একদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেদের সাথে ওই মেয়েকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে চলে গেলেন ওই বাড়িতে। কারণ একটা মেয়ের তাকওয়া দেখেন কত বড়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মান সম্পদ দেখে সন্তান বিবাহ দিলেন না, অর্থ কড়ি দেখে সন্তান বিবাহ দিলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বিবাহ দিলেন তার তাকওয়া দেখে, ওই মেয়েটার ভয় দেখে, আল্লাহর প্রতি ভরসা দেখে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাত্রের জন্য ওমরের ছেলেকে পাত্রা ধান্য করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান কেন করেন? তাহলে আল্লাহর প্রতি ভয় রাখা কেমন প্রয়োজন। আমি আপনি যদি মুখে বলে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, অথচ বাস্তবতায় কোনো কাজের পরিণত নাই। আমরা যদি সেই বাস্তবতায় কাজের পরিণত না করতে পারি, কখনো আল্লাহর ভয় হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমরা করো, প্রত্যেকটা বিষয়ে প্রধান আল্লাহ দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এরপর আপনাদের আরেকটা ঘটনা শোনায় হাদিস থেকে, খুব ভালো করে খেয়াল করেন। কি মনে করেছেন তাকওয়া অবলম্বন করতে হয় কেমন করে শোনেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার কয়েকজন সাথী সঙ্গীদেরকে নিয়ে কোথাও এক সফরে গিয়েছেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে দুপুর হয়ে গিয়েছে। দুপুর হয়ে গেল, সেখানে খাবারের ব্যবস্থা করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন রাহাল মাঠে গরু পালন করছে, গরু দেখাশোনা করছে, ছাগল দেখাশোনা করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটাকে ডাকলেন, ডেকে বললেন, ও রাহাল, তুমি যে এই দুপুরবেলা গরু পালন করছো, গরু দেখাশোনা করছো, এই দুপুর হয়ে গিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কেমন করে তাকওয়ার পরীক্ষা নিচ্ছেন, ঈমানদারদেরকে কেমন করে পরীক্ষা নেন। ওমর বললেন, ও নবীর সাহাবী, একটু করে লক্ষ্য করো, তুমি তো দুপুর হয়ে গিয়েছে, অনেক দূরে হয়তো তোমার যেতে হবে, খাবার নাই কাছে, তুমি খাবার খেয়ে নাও। আমরা যে খাবার নিয়ে এসেছি সেই খাবার থেকে তুমি কিছু অংশ পান করো। এবার ওই সাহাবীটা কি বললেন শোনেন। ওই সাহাবীটা বললেন, ওমর, আপনি তো একজন অপরিচিত মানুষ, আমি তো আপনার সেভাবে ভালোভাবে চিনিও না। আমি হলাম একজন রাখাল, একজন মানুষের গোলামি করে এই ছাগল চড়াই, মেষ চড়াই, উট চড়াই, চোখা চড়াই, এভাবে করে আমি আমার দিন ইনকাম অর্জন করি। ওমর বলল, দুপুর হয়ে গেছে, তুমি এখানে খাওয়া দাওয়া করো। লোকটা বলল, আমি রোজা রয়েছি, আমি কখনো খাওয়া দাওয়া করবো না, কারণ আমি তো ইফতারের সময় ছাড়া ইফতার করবো না, আর তার আগে যদি খেয়ে যায় আমার রোজা নষ্ট হয়ে যাবে। আল্লাহকে ভয় করেছে কেমন করে শুনেন। আমরা শুধু মুখে মুখে ইমানদারের দাবি করে কুরবানি দেই, এই কুরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেতে বললেন, সাহাবীরা বললেন, ওমর, আমি কখনো খাবো না, আপনি তো অপরিচিত একজন মানুষ, আমি কখনো খাবো না, আমি রোজা রয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার পরীক্ষা করলেন। ওমর বললেন, সাহাবী, তাহলে তুমি যে পশু চড়াচ্ছ, এই পশু থেকে একটা পশু জবাই করে আমাদের দিয়ে দাও, আমার কাছে বিক্রি করে দাও। সাহাবীরা বলল, ও অন্তর্গের শাসনকর্তা, অপরিচিত মানুষ, আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, আমি হয়তোবা আপনার ভয়ে হয়তোবা একটা ছাগল আপনার কাছে বিক্রি করলাম, কিন্তু একজন মানুষের গোলামি করে, একজন মানুষের দেখা খেদমত করে আমি ওই লোকটার কথা আমার অপচয় হয়ে যাবে, ওই লোকটার কথা আমাকে মানা হবে না, কারণ সেই লোকটা আমার কাছে আমানত রেখেছে, আমানত রেখেছে। এই পশু থেকে যদি একটা পশু কখনো এদিক ওদিক হয়ে যায়, ওই পশুর জবাব দিতে আমার করা লাগবে। বললেন লোকটাকে,
তোমার মধ্যে একজন তাকওয়াবান ব্যক্তিকে আমি দেখলাম, অন্য একজন যদি কেউ হতো হয়তোবা সেই লোকটা তার মালিকের পশু থেকে একটা পশু আমার কাছে বিক্রি করে দিত, কিন্তু তোমার তাকওয়া দেখে আমি খুশি হয়ে গেলাম, তোমার তাকওয়া দেখে আমি আনন্দিত হয়ে গেলাম। তুমি রোজা রয়েছো, দুপুর বেলা আমার কাছে খাবারও পান করলেন না, এরপরে তোমাকে বললাম একটা পশু বিক্রি করতে, তাও তুমি বিক্রি করবে না। তুমি যদি তোমার মালিকের কাছে গিয়ে বলো যে একটা পশু হয়তো বা বাঘে খেয়ে নিয়েছে অথবা কোনো কিছুতে খেয়ে ফেলাইছে, লোকটা তখন বলল, অপরিচিত মানুষ তুমি শোনো, আমি হয়তো একজন মানুষের চক্ষুতে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার আপনার রব যিনি আছে সেই রবের কেউ তো কখনো ফাঁকি দিতে পারবে না, সেই রবের কেউ তো কখনো সেই রবের ফাঁকি দিয়ে এই জন্য কেউ চলতে পারবে না। আমার কাছে এই লোকটা রেখেছে, আমি যার কাজ করি সেই লোকটা আমার কাছে আমানত রেখেছে। এজন্য আল্লাহ বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, যার যার আমানত সেই সেই জায়গায় পৌঁছায় দিতে হবে। সুতরাং তোমার কথায় আমি মনোনীত হব না, আমি একজনকে ভয় করে, সবাই বলেন তো তার নাম কি? আল্লাহ। তাহলে তাকওয়া কাকে বলে দেখেন, রোজা থেকেও খাবার পান করলেন না আল্লাহর ভয়ে, এরপরে একজন মানুষের পশু পালন করতেন, কিন্তু সেই পশু থেকে একটা পশু বিক্রি করলেন না মহান মালিকের ভয়ে, কারণ সেই লোকটা তো জানে একজন আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের কাজ, আমানতের খেয়ানত করা হলো মুনাফিকের কাজ। আর মুনাফিক কখনো আল্লাহর জান্নাতে যাবে না, সর্বস্তরে আল্লাহর মুনাফিকরা তাদেরকে জাহান্নামের একেবারে নিচের স্থানে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুনাফিকের স্থান হলো একেবারে জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এবার আমি আপনাদের সামনে একটু প্রশ্ন করি, বলেন তো সেই সাহাবীটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভয় করেছে না আল্লাহকে ভয় করেছে? আল্লাহ। সবাই বলেন ভয় করেছে কার? আল্লাহ। সে আল্লাহর ভয় করেছে, তাহলে আমাকে আপনাকে সেই আল্লাহর ভয় করার দরকার আছে না নেই? আছে। আমি আগে বলেছি আল্লাহ বললেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আকবার। আল্লাহ বললেন কুলিন্না সালাতে, আগে তোমার নামাজ পড়ো, তার মানে আল্লাহর জন্য সিজদা দাও, আল্লাহকে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 42 এবং 43 নম্বর আয়াতে তার বর্ণনা দিয়েছেন। দেখেন যদি আল্লাহকে সিজদা না দেয় তাদের অবস্থা কেমন হবে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. আল্লাহ সূরা আল-আনআমের 42 এবং 43 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ বলেন যারা নামাজ পড়ে না, আল্লাহকে সিজদা দেয় না, কিয়ামতের দিনে তাদেরকে আল্লাহ নামাজ পড়ার কথা বলবে, আর তারা যখন নামাজ পড়তে যাবে, আল্লাহকে সিজদা দিতে যাবে, একটা কাঠ যেমন বেকাতে গেলে মাঝখান থেকে ভেঙে যায়, ওই লোকটারা দুনিয়াতে আল্লাহকে সিজদা না দেওয়ার কারণে কিয়ামতের দিন যখন আল্লাহ সিজদা দেওয়ার কথা বলবেন, সাথে সাথে তাদের মাজা ভেঙে জমিনে পড়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর যারা সিজদা দেয় আল্লাহকে, দুনিয়াতে আল্লাহর ভালোবেসেছে, আল্লাহকে দেখাশোনা করেছে, আল্লাহর খেদমত করেছে, এইভাবে তারা আল্লাহর বরত্ব ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন সালামুন বলে তাদের সাথে দিয়ে দিয়ে অভিবাদন জানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমানদার ব্যক্তিদের কেমন বৈশিষ্ট্য? দেখেন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, তাকওয়া অবলম্বন করলে কেমন অবস্থা হয়, আর তাকওয়া অবলম্বন করতে হয় আল্লাহকে ভয় করতে হয় কেমন করে। তাকওয়া অবলম্বনের 7টি বৈশিষ্ট্য রয়েছে।
এক নাম্বার বৈশিষ্ট্য হলো তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। এক নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহর ভয় করা লাগবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। আর জেনে রাখো, আর জেনে রেখে দিও মুত্তাকিদের সাথে আমার আল্লাহ রয়েছে। তাহলে ঈমানদারদের সাথে সরাসরি যিনি থাকেন সবাই পারেন তিনি কে? দুই নম্বরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে সরাসরি মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার পয়েন্টে দিলেন ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ সরাসরি মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তোমরা আল্লাহকে ভয় করবে এমনটা নয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, হে মানুষ সকল, তোমরা সকলে ভালো করে শুনো। আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন। তোমাদেরকে যে মহান মালিক বানিয়েছে সেই রবের প্রতি আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করো। বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে সত্যবাদী বলে ঘোষণা দিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাদেরকে সত্যবাদীতা বলে ঘোষণা দিয়েছি। আর ঈমানদাররা সব সময় ঈমানদারদের সাথে মিলবে, সত্যবাদীদের সাথে মিলবে। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 5 নম্বর পয়েন্টটা তোমাদেরকে তাকওয়া অবলম্বন করার পথ একটু লক্ষ্য করো। ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা মুহীত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঈমানদারদের সুসংবাদ তোমরা শোনো, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সুসংবাদ হলো, তাদের সুসংবাদ হলো তাদের জন্য আল্লাহর জান্নাত তাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা রোজা পালন করেন, যারা রোজা রাখে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি বলে ঘোষণা দিয়ে দিয়েছি। তাই নয়, আল্লাহ নবী বলে আসিয়ামু জান্নাতুন মিনান নার। সিয়াম হচ্ছে জাহান্নামের আগুন থেকে মুক্তির ঢাল স্বরূপ, জাহান্নামের আগুন থেকে পার করে দেবে রোজা। তাহলে ঈমানদার হতে হবে, রোজা রাখতে হবে, ভরসা করতে হবে তারপরে। এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য, সর্বশেষ বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বৈশিষ্ট্য কেমন করে দিচ্ছেন ওয়া নাজ্জাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে একেবারে নির্দিষ্ট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বলেছেন আখলিসতিনাকা ইয়াকফিকা আমালুল কলিল। যে ব্যক্তিরা আমল সঠিক আছে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট কোরআনে দিয়ে দিয়েছেন। আর সেই জান্নাতটা রব্বুল কারীম আল্লাহ তাআলা কিয়ামত এবং বরকত দিয়ে পরিপূর্ণ করেছে। বলেন সুবহানাল্লাহ।
তাকওয়া অবলম্বন করার পদ্ধতি কেমন? তাকওয়া অবলম্বন করলে আমরা সরাসরি জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার পথ অবলম্বন করার তৌফিক দান করুন। বলেন আমিন। দেখেন আজ